এগুলো করছেন? না ভাই, আমার ভিডিও দেখে দেখে আবার কাজগুলো শিখতে হবে। আচ্ছা, যে ক্লাসগুলো মিস গেছে আপনার জি সবগুলো ভাই। দেয়া আছে, আচ্ছা, রেকর্ড দেয়া আছে, বুঝতে পেরেছেন? খুবই উপকার হলো ভাই। আপনি একটু এগুলো দেখেন। না করলে আমি বিপদে পড়ে যেতাম। এখন থেকে তো আর সমস্যা হবে না নাকি? ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই একটু দেখেন এই গিগগুলো, সবার দেখি আপনারা একটু দেখেন যে আসলে গিগের মধ্যে কোথায় কোথায় কি ভুল হয়। এই দেখেন, বেসিক লিড জেনারেশন, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ঠিক আছে, ইনি দেখেন করছে কি, আপনার 50টা লিড দেবে $10। তারপর এই যে 100টা লিড, ইনি এবার এখানেও লিখে দিছে, এখানেও দিছে 100টা, এখানে হলো 200টা লিড $30। ফার্স্ট নম্বর। ঠিক আছে ভাই, দেখি ভিডিওটা কেমন দিছেন। দেখেন, ইনি আবার ভিডিও একটা দিছে। আচ্ছা, এইটুক ভিডিও ভাই মোটামুটি অনেক ভালো হয়েছে, ভালো হয়েছে গিক। হুমায়রা আপু, আপনি তো প্রাইস কম দিয়ে দিছেন। জি 500 ভাইয়া। লিট, বললাম যে প্রাইস তো অনেক কম দিয়ে দিছেন। 500 কত দিতে হইতো? 500 লিট, আমি বলছি যে 50টা লিট $10, তাহলে 500 লিটের দাম কত হইতো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাহলে ডিলিট করে আবার নতুন করে তোলা যাবে, কিছুদিন না না, থাক। ডিলিট করার দরকার নেই। আপনার এটা এটা ড্রাফটসে পেজে আছে? আসছে, এটা পেজে আসছে। তাহলে ডিলিট করতে চান কেন? না, থাক, যদি সমস্যা নেই। আগে দেখি প্রথম দিকে চলুক এটা, হ্যাঁ, পরে চেঞ্জ করে নেব। কারণ কি জানেন, 500 লিট, আপনার 500 লিট বের করতে আছে, কি বলে আপনার, কালকে যে এসইও ক্লার্কের মধ্যে কাজ পাইছে, নাম জানো কি আপুর? ববি আপু। ববি আপু, উনি আছে। হ্যাঁ আছে তো। আপু, আপনার কালকে 50টা লিট বের করতে কয় ঘন্টা লাগছে? 3 থেকে 4 ঘন্টা। 4 ঘন্টা। যদি 50টা লিট যদি বের করতে 4 ঘন্টা লাগে, তাহলে 1000 লিট, 500 লিট বের হইতে
কয় ঘন্টা লাগবে? অনেক সময়ের দরকার। আমি আমার সবগুলো ডিলিট করে দিয়ে আবার নতুন করে 3টা তুলছি, 3টাই পেজে আসছে। ও আচ্ছা হোক, তাহলে থাক, তাহলে গিকগুলো থাক, ডিলিট করার দরকার নেই। এখন তাহলে আপনি বুঝতে পারছেন যে আসলে গিক যদি পেজের মধ্যে না আসে রাখি লাভ নাই, জি ডিলিট করে ভাইয়া, আবার তুলছেন। 3টা তুলছিলাম, 3টা ডিলিট করে আবার নতুন ভাবে 3টা তুলছি। এ মানে আগের তিনটার একটাও ছিল না পেজে? না, একটাও ছিল না। এখন যে তিনটা তুলছেন তিনটাই 3টাই আসছে? আছে, একটা আছে ফার্স্ট পেজে, একটা থার্ড, সেকেন্ড না থার্ডে, আর একটা মনে হয় থার্ডে। মানে নিউ অ্যারাইভাল? হ্যাঁ, নিউ অ্যারাইভালে। ঋতু ভাই, হ্যাঁ। আমার ওই যে ইউটিউব প্রমোশনের গিগটা তো আগাইতেই আছে। কয় নাম্বার পেজে আসছে? আজকে দেখি হচ্ছে আপনার ওই যে 4 নাম্বার পেজে। মানে রিলেভেন্সের? হ্যাঁ, গিগ হয়েছে, ভালো হয়েছে অনেক। এই যে এই এগুলোর আপনার ঠিক আছে, পিকচার দেয়াটা এটা একটু ছোট হয়ে গেছে পিকচারটা। এটা আচ্ছা তো এগুলো, আগে উঠেছিলাম। আচ্ছা হোক, এখন তো বুঝলেন যে আসলে কি, জি ভাইয়া। আর সমস্যা হবে না। কাজগুলির কি আর কোনো ভালো ছবি নাই? লিড জেনারেশন 30। এই লেখাগুলো বোল্ড করে দিলে আরো ভালো লাগতো, যে হাউ টু শুট চয়েস মি একটা স্পেস দেয়া লাগতো। ঠিক আছে গিক। কয়টা গিগ উঠাইছে? বিজনেস স্পেস, সোশ্যাল বিজনেস। আজকে আপনাদের নতুন নতুন কিছু গিগ দেব, ওই গিগগুলো উঠাবেন। ভাই প্রাইজিং গুলো অনেক সুন্দর হয়েছে। B2B লিড জেনারেশন এন্ড টার্গেটেড লিড জেনারেশন, টাইটেলটাও অনেক ভালো হয়েছে। এই দেখেন আমিনুল ভাইয়ের গিকটা দেখেন, ইনি দেখেন এই যে B2B লিড জেনারেশন, এখানে বোল্ড করে দিছে এই যে লিড জেনারেশন, এগুলো বোল্ড করে দিছে দিয়ে টিক চিহ্ন দিয়ে, কত সুন্দর হয়েছে গিকটা দেখেন তো। আচ্ছা এইভাবে যদি আমিনুল ভাই যদি গিগ উঠাইতে পারে, আপনারা পারবেন না? জি ভাইয়া। আমিনুল ভাই একটা একটা গিগের পিক দুইটার মধ্যেই কি লাগাইছেন? না ভাই, ওই যে হেডলাইন চেঞ্জ আছে, চেঞ্জ করব, দুটো ডিলিট করে নতুন করে তুলবো। আচ্ছা বেশি এডিট করার দরকার নেই ভাই, গিগ। এডিট না ভাই, ডিলিট করব, এডিট করি নাই ওটা, পেজে আছে কিনা তাও দেখি নাই এবার, দেখি এখন দেখে ডিলিট করে নতুন করে তুলবো। আচ্ছা আপনাদের আমি এখন অ্যাড দেবো এখন।
আজকে গিগ দেব, মিনিমাম 30টা গিগ দেব আজকে আপনাদের, যে ওই 30টা গিগের উপর আপনারা গিগ তুলবেন। এই যে হুইচ পেইড টুলস আই ইউজ টু ফাইন্ড ডিলিট লিঙ্কডইন সেলস গট, এই যে এই টুলসগুলো সম্পর্কে আপনি জানেন? না ভাইয়া। তাহলে এগুলো দিচ্ছেন কেন? উনি কি দিছে লিংকডইন সেলস নেভিগেটর, এই অ্যাকাউন্ট ওনার কি প্রিমিয়াম অ্যাকাউন্ট নাকি লিংকডইন? না তাই তো বলতেছি, এই সাইটটা কি সম্পর্কে কাজ জানেন? এই সাইটটা টুলস আছে আপনার? উম, নেই ভাইয়া। এখন কথা হলো যে যদি না থাকে তাহলে তো দেয়া যাবে না। এখন আপনি যদি এই গিগটা যদি সেল হয়, এখন আপনি লিড বের করে দিলেন, বায়ার যদি আপনাকে বলে যে আপনি কি দিয়ে লিড বের করছেন, আপনি তো লিড বের করবেন যে আর একটা অ্যাডভান্স দিয়ে। ওক যদি ওই অ্যাডভান্সের কথা বলেন, এখন বায়ার যদি বলে যে না আপনি তো আপনার গিগের মধ্যে বলেই দিছেন যে আপনি এই সাইটটা অ্যাডভান্সের মধ্যে যে কোনো একটা অ্যাডভান্স দিয়ে বের করে দিবেন, আমি ওই জন্য আপনার কাজটা দিছি, এখন আপনি তো এইভাবে কাজ করতে পারেন না, এখন অর্ডারটা ক্যান্সেল করেন। এখন আপনি অলরেডি মনে করেন যে 10-12 ঘন্টা কাজ করে ফেলছেন। 200 লিড বের করতে আপনার মিনিমাম, আপনার কালকে যদি 4 ঘন্টা লাগে 50টাতে, আপনার 200 লিড বের করতে আপনার কত 16 ঘন্টা বা 15-16 ঘন্টা লাগবে। 15-16 ঘন্টা কাজ করার পর যদি এইরকম করে বলে, তখন তো ভালো লাগবে না বিষয়টা। জি ভাইয়া। এইটা আগে, এটা কি পেজে আছে গিকটা? আমি সার্চ করি নাই, দেখছি এখন। গিকটা তো সার্চ করে দেখা লাগবে পেজে, আমি মনে হয় দেখছিলাম একবার। এইটা না, আর একটা কোনটা যেন দেখছিলাম। এই যে আপনার গিকটা পেজে আছে, দেখছেন? এই যে এটা আমি কালকে মনে হয় দেখছিলাম গিকটা। আচ্ছা, আর কারো নাই? এই কয়জনের, খালি কয়জনের গিক চেক করলেন? 1 2 3 4 5টা।
স্টুডেন্ট এখন উপস্থিত আছে হলো 25 জন। ভাই আমার তো আছে ঠিক ভাই, আপনার তো লিংক দিছিলাম, 2 দিন দেখছিলেন। আচ্ছা আপনারটা থাক। দিদি ভাই, হ্যাঁ ওই দেখেন আরোটা লিংক দিছি আমি ওখানে, আমার লিংকের পাশে দেখেন। আচ্ছা ওটা দেখি, পরে দেখি। আর বাকিগুলো কি কাজ করেন নাই? ভাই আমি এখনো কাজ করতেছি, আচ্ছা করেন। সেই দুপুরবেলা শুরু করছি, এখন এই যে পিকচারের এসইওটা করলেই শেষ হয়ে যাবে। আচ্ছা আপনি মানে গিগ সম্পূর্ণ রেডি? হ্যাঁ, যে এখন পিকচারটা করতেছি, কিন্তু ভুলে গেছি, পারতেছি না। অনেকদিন আগে করছি, এখন মনে হচ্ছে না। আচ্ছা স্ক্রিন শেয়ার দেন। তারপর খাদিজা আপু, খুশি আপু, জাকারিয়া ভাই আপনি উঠাইছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে। তারপর লাকুম ভাই আছেন? জাহানুর ভাই আছেন? হ্যাঁ ভাই। লাকুম ভাই আপনি উঠাইছেন ভাই? ভাই কালকে তো বললাম আমার আইডি গেছে। ও আচ্ছা হোক, আইডি একটা খোলেন ভাই। খোলার পর এবার আইডি উইন্ডোজ দিয়ে খোলার পর এমনি এমনি গিগ উঠাইয়েন না। আমি যে গিগগুলো উঠাইতে বলি এই গিগগুলো ওঠান, আইডি যাবে না। আচ্ছা দেখি। আপু স্ক্রিন শেয়ার দেন দেখি কোথায় আয়। তারপর হ্যাঁ ভাইয়া দিচ্ছি। এই যে খাদিজে আক্তার আপু আপনি, খাদিজা আক্তার আপু আপনি শুনতেছেন? আরিফুল ভাই আপনি আছেন? আরিফুল ভাই জি ভাই আছি। আপনি গিগ উঠাইছেন ভাই? জি ভাই উঠাইছি লিড জেনারেশন প্ল্যান। আচ্ছা আমিনুল ভাই উঠাইছে। ফাদ রাসেল ভাই আপনি উঠাইছেন? জি ভাই, আমার 5টা তোলা আছে। হাসানুল হাসান, একটা হাসানুল তো আছে। এখন কথা হলো যে আপনারা যে গিগ ওঠান আপনারা কাজ পান না কেন? উলিপুরের কালকে কালকে 2টা স্টুডেন্ট কাজ পেয়েছে, আপনারা কেন পাচ্ছেন না ফাইবারে কাজ? ভাই নাম কি তাদের? একজনের নাম হলো মারজাউল আর একজনের নাম হলো মুনিম মন্ডল। আপনারা কেন জানি পাচ্ছেন না, বুঝতেছি না। আপনারা তো ভাই গিগও তুলতেছেন, কাজও ভালো করেন, কিন্তু ভাই কাজ তো পাচ্ছি না, গিগ তো তুলি, ভালো করিয়ে তুলি। ওইটাই তো হলো কথা, যে আসলে আপনারা কাজ পাচ্ছেন না কেন, ব্যাপারটা কি? উলিপুরের স্টুডেন্ট মনে করেন যে কাজ ওরা তো পাচ্ছে, এ পর্যন্ত মনে করেন যে ওখানকার স্টুডেন্ট মিনিমাম মনে করেন যে 7-8 জন কাজ পাইলো। আপনাদের ব্যাচের মধ্যে খালি 2 জন কাজিউল কাজ পাইছে আর হলো জাহানুর ভাই কাজ পাইছে, তাছাড়া আর কেউ আশার আলো দেখতেছেন না। কবে পর্যন্ত কাজ পাইছে ভাই? ববি আপুও কাজ পাইছে। ববি আপুর ভাগ্য ভালো, ববি আপু কাজ পাইছে। গিগ যেদিন খুলছে সেদিনে কাজ পাইছে এসইও ক্লার্কের মধ্যে। হ্যাঁ দেখলাম। আবার রিভিউও পাইছে জানেন, এসইও ক্লার্কের রিভিউ পাওয়া মানে জানেন বিশাল ব্যাপার। আমি 3টে কাজ করছি, একটা রিভিউও পাইনি। আপু একটা কাজ করছে, একটাই রিভিউ পাইছে। আর কাজটাও আপনার অনেক সুন্দর হয়েছে ববি আপুর। ভাই আমি আর কই কাজ করলাম, কাজটা আপনি করলেন। হ্যাঁ আপনি তো কাজ করছেন তাই না? আমি তো আপনাকে জাস্ট দেখাই দিছি যে এইভাবে এইভাবে কাজ করেন। কাজ তো আর আমি করি দেই নেই, ঠিক আছে? কাজ তো আপনি করছেন, তবে কালকে অনেকক্ষণ কাজ করছেন আপনি, দেখলাম তো। আচ্ছা ভাই,
হ্যাঁ ভাই ওই যে এসিও ক্লার্কের গিগ গুলো পাবলিশ করে না, রিমুভ করে দেয় কে? রিমুভ করে দেয় কারণ তোমার হয়তোবা পিকচার তুমি হয়তোবা কপি করো কোথাও থেকে, বা কপি করে নিয়ে দাও এই জন্যে। ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্ক্রিন এটা আপনার। ভাই কোথাও হ্যাঁ। থেকে তো কপি করেছে। হ্যাঁ হ্যাঁ আমি তো দেখা পিকচার যাচ্ছে। বানিয়ে দিছি। ভাইয়া আমারও সেম, রিজেক্ট করে দেয়। রিজেক্ট করে দেয়। এখন ফাইবারের জন্য আলাদা যেমন পিকচার বানাইছিলেন ওই রকম আলাদা পিকচার কন্টেন্ট আলাদা আলাদা রেডি করেন। এসইও ক্লার্কের মধ্যে আপনারা একদিন বসবেন, বসে একদিনে মনে করেন যে 2-3টা করে গিগ উঠায় রাখবেন। আমি কিছু বুঝি না, কাজ কি প্রতিদিন করা লাগে? একটা গিগ উঠাইতে কতক্ষণ লাগে? 2 ঘন্টা লাগে। আপনি দেখা যায় যে এখানে অনেকেই আছে, আমি দেখি তো মাঝে মাঝে যে ফেসবুকের মধ্যে রাত 2টা 3টা 4টা পর্যন্ত দেখি ফেসবুকের মধ্যে যা ফেসবুক চালায়। একটা রাত খালি ফেসবুক বা গেম না খেলে এই ফাইবারটা বা এসইও ক্লার্কের পিছনে যদি আপনি সময় দেন, এক রাতের মধ্যে আপনার 3-4টে গিগ রেডি হয়ে যাবে। আপু কি করতেছে? খালি মিডিয়ার মধ্যে ঘুরবে লাগছেন আপনি। ভাই গিগ ওঠানোর পর কি র্যাঙ্ক ধীরে ধীরে কমে যায়? না, র্যাঙ্ক দিনে দিনে কমে যায় না। আপু আপনার আনমিউট করেন, বলতেছি। তাও গিগ ওঠানোর পর ভাই সেকেন্ড পেজে পাইছিলাম, এখন দেখতেছি থার্ড পেজে আসছে। মানে ওইটা মানে কিসের? আপু এই জিনিসটা একটু আগে সেভ দিয়েন না। একটা জিনিস, এই জিনিসটা আপনি একটু আনমিউট করেন, করার পর, কারণ এই জিনিসটা প্রায় জনে ভুল করে, এই জিনিসটা অনেকেই বোঝে না। আপনি একটু আনমিউট করে এটা সবাই দেখুক, দেখলে হয়তোবা এইটার কারো ভুল হবে না। সবাই একটু দেখেন, স্ক্রিনে দেখেন। সবাই একটু স্ক্রিনের মধ্যে দেখেন। আপু আপনি এটা এর মধ্যে যান, প্রপার্টিসের মধ্যে যান, পিকচারটা। আচ্ছা এটা যখন প্রপার্টিসের মধ্যে আসছে দেখেন, আপনি আপু ডিটেলসের মধ্যে যান। এখন ডিটেলসের মধ্যে কোনো ঘর আসতেছে? না ভাইয়া। আচ্ছা এইটা না আসার কারণ কি, এইটা সবাইকে একটু বুঝায় বলেন আপনি। পিএনজি ফাইলে আছে এই জন্য আসতেছে না। হ্যাঁ, এটা এখন তাহলে কি করা লাগবে? জেপিজি করতে হবে। আচ্ছা এটা পিএনজি আছে, পিএনজি থাকি জেপিজি ফাইল করলে এই ইয়াটার মধ্যে সব আসবে, ঠিক আছে? এখন জেপিজি কিভাবে করবে সবাই দেখেন। আপু এটা নামটা একটু চেঞ্জ করে দেন। ওই নামে হয়তোবা আপনার আছে 1 বা 2 দেন শেষে। হ্যাঁ এখন দেন, এখন নেবে, এখন নিচে দেখেন, কেটে দেন এখন। আচ্ছা এই জিনিসটা বুঝছেন? বোঝেন নাই কি বলেন তো? ভাইয়া আমরা ক্যানভা থেকে যখন সেভ করি তখন তো জেপিজি করে সেভ করা হয়। হ্যাঁ করবেন, তাহলে তো ভালোই। আপু এই টাইটেলের মধ্যে টাইটেল, হ্যাঁ সবগুলো দেন। সাবজেক্টও তাই না ভাইয়া? হ্যাঁ ট্যাগের মধ্যে দিবেন, ট্যাগগুলো কমেন্টের মধ্যে আপনার ওই যে ডিসক্রিপশনটা দেন।
ট্যাগগুলো কি দিব ভাইয়া? আপনি ফাইবারে যে ট্যাগগুলো দিবেন ওই ট্যাগগুলোই দেন। আচ্ছা। ভাইয়া অথরেও কি টাইটেলটাই দিব না? মধ্যে টাইটেলটা দেবেন। ভাই কমেন্টে কি ডেসক্রিপশন দেওয়া লাগে না? হ্যাঁ, কমেন্টের মধ্যে ডেসক্রিপশন, কমেন্টের মধ্যে উনি দিছে। আচ্ছা ওইটা দেবে এখন। উনি তো টাইটেল দিছে। কমেন্টে কি হবে? আপনার গিগের ডেসক্রিপশনটা। ও আচ্ছা। সম্পূর্ণ ভাইয়া? হ্যাঁ সম্পূর্ণ। এখানে টাইটেলটা হবে তাই না ভাইয়া? হ্যাঁ। এগুলোতে ধরতেছে না। এগুলো ধরে না, এগুলো নাই, দেয়া লাগবে না, আপনি অ্যাপ্লাই করেন। এখনই ওকে করিয়েন না, এই যে ওকে করলেন, এখন আপনি যদি যান, যাওয়ার পর দেখবেন যে অনেক কিছু মিস হয়ে গেছে। এখন যা দেখেন অনেক কিছু ধরে নেই। ডিটেলসের মধ্যে যান, দেখছেন এইটা করছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ এটাই বললাম। না এইটা মনে হয় না আপনার। এই যে 1 নাম্বারটা এটা না, এটা লিড জেনারেশন, লিড জেনারেশন 1 লেখা আছে দেখেন। আপনি এর একটা রাখে ডিটেলসে যান, উপরে আসেন দেখি। ওটা না, এটা এটা ডিলিট করে দেন। এখানে যে পিকচারটা আপনার জেপিজি ওইটা শুধু রাখেন, বাকিগুলো ডিলিট করে দেন। এইটা মনে হয় করছেন আপনি। এইটাই করছিলাম ভাইয়া, কিন্তু হ্যাঁ এই দেখেন, এই যে কিছু কিছু ধরছে, কিছু কিছু ধরে নাই। কেন ধরে নাই বলেন দেখি? কেন যে ধরলো না? ওই আপনি তখন যে ওকে করলেন, আপনি অ্যাপ্লাই দিয়ে মিনিমাম 2-3 মিনিট রাখা লাগে, বা আপনি একটা করে দিবেন তারপর অ্যাপ্লাই করবেন। আপনি আরেকটা আছে না, ওইটা ডিলিট করে দেন, যে বাকি একটা আছে।
আচ্ছা আবার প্রথম থেকে আসছেন আপনার, হ্যাঁ আপনি টাইটেলটা কপি করে নেন, নিয়ে দেন। আচ্ছা গিগ, এখন গিগ তোলা কি আরো কারো দেখা লাগবে? গিগ নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া। লাগবে না, আমার এইটাই প্রবলেম ছিল, তাহলে আমি এটা করি, করে আচ্ছা উঠাই। করেন এটা। এখন যদি গিগ নিয়ে যদি কারো কোনো সমস্যা হয় যে ভাই আমি গিগ বুঝি না, বা কারো যদি গিগ সমস্যা হয়, তাহলে আপু যেহেতু গিগ উঠাইতেছে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইতে পারে যদি আপনাদের কোনো সমস্যা হয়। আর যদি কারো না থাকে তাহলে করেন, যদি কোনো সমস্যা না থাকে তাহলে স্টপ শেয়ার করি, শেয়ারিং স্টপ করে দেই। তাই বলতেছি। গিগ তোলা কি দেখবেন কেউ? হ্যাঁ থাক, কন্টিনিউ করেন। শামীম ভাই আপনি কি মোবাইলে না ডেস্কটপে বসে? দুইটাই আছে। আপনি গিগ উঠাইছেন ভাই? ভাই আজকে উঠাবো ইনশাআল্লাহ। এই কথাটা সব আপনি কমপ্লিট কয়দিন আছে, আমাকে উঠে বললেন? ফেলবো। সেদিনও তো এই কথাই বলছেন। সেদিন বলছি যে 2-1 দিনের মধ্যে উঠাবো, এই কথা বলছি। আজকে রেডি আছে তো, সমস্যা নেই, উঠে আপনি আচ্ছা শেয়ার আজকে করুন। রেডি করেন, কালকে ভাই আমার যদি আমার মনে নাও থাকে তাহলে কেউ আমাকে মনে করাই দিবেন যে ভাই শামীম ভাই গিগ দেখার কথা ছিল। আমি স্মরণ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা ধন্যবাদ ভাই। সাথে নাজনীন আপুরটাও উঠাইয়েন। আচ্ছা ভাইয়া। ইদু ভাই আমরা তো সবাই মোটামুটি পারি গিগ উঠাইতে, আপনি ক্লাস কন্টিনিউ করেন। ভাইয়া এখন হয়ে গেছে, এখন ওয়েট করি নাকি? অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে রাখেন। আচ্ছা অ্যাপ্লাই করে এইদিকে আপনি গিগের কাজ শুরু করে দেন। পিকচার কখন হবে তার জন্য ওয়েট করার দরকার নেই। এইদিকে আপনার যখন গিগের যখন পিকচারের আগে আগে আপনি করবেন। এই গিগের কিন্তু স্কিল টেস্ট দেয়া লাগবে। আই উইল কেটে দেন। আচ্ছা একটু দেখেন, এটা বেশিক্ষণ লাগবে না হয়তো বা, সবকিছু রেডি আছে তো সর্বোচ্চ 5 মিনিট লাগবে। দুটা বড় হাতের হবে। বি বড় হাতের না ছোট হাতের দেন। না করতে হবে না বড় হাতের, আই উইল উঠে যাবে। ঠিকই তো ছিল। কারণ কি কেউ ছোট হাতে বড় হাতের অক্ষর দিয়ে সার্চ করে না, সবাই ছোট হাতের অক্ষর দিয়ে কিন্তু সার্চ করে। ওটা তো অটো নিয়ে যাবো, বড় হাতে ছোট সমস্যা, ওটা অত নেওয়া কথা। এটা ডিজিটাল মার্কেটিং দেন। তারপর এই যে লিড জেনারেশন, এখানে নিচের মধ্যে সাজেস্টে করে দিছে ওরা, দেখেন। আপু এই যে এইখানে দেখেন, এই যে বিজনেস লিড জেনারেশন, এই যে সাজেস্ট ক্যাটাগরি, হ্যাঁ ওইটা ক্লিক করেন। দেখেন লিড জেনারেশন অটোবি নিয়ে নিছে। তারপর এটা বি2বি ধরে দেন, নিচে ট্যাগ দেন, আর কিছু দেওয়া লাগবে না।
can continue. একটা গিগ যদি সাজানো থাকে তাহলে একটা গিগ উঠাইতে আপনার 10 মিনিট সময়ও লাগে না, সবকিছু যদি আগে থেকেই রেডি করা থাকে। প্যাকেজ নেম কি দিব? বেসিকে দিই না কি দিব? বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম দিয়ে লেখেন যে বেসিক লিড জেনারেশন, স্ট্যান্ডার্ড লিড জেনারেশন, এইভাবে দেন। ঝিঙ্কু ভাই কি লাইনে আছে? ঝিঙ্কু ভাই আচ্ছা ভাই, 1 মিনিট দেখি কি কি দিলেন। যে আই উইল কন্টাক্ট নেম, টাইটেল, কোম্পানি নেম, ওয়েব বিজনেস মেইল, ইটিসি। আচ্ছা আপনার ড্রাফটসের মধ্যে যান দেখি, নোটপ্যাডটার মধ্যে যান দেখি, উপরে যান দেখি কি কি দিবেন বলছেন। কোথায় ওইটা, কোথায় লেখা? কোনটা ভাইয়া? ওই যে আপনি এখন যেটা দিলেন, হ্যাঁ হ্যাঁ ওইটা। আচ্ছা ওইটা আনসিলেক্ট করেন। আচ্ছা ঠিক আছে, আই উইল প্রোভাইড 100 লিড, কন্টাক্ট নেম, টাইটেল, কোম্পানি নেম, ওয়েবসাইট, কন্টাক্ট নেম, টাইটেল, ইমেল দিছেন আপনি ওখানে? আচ্ছা মেইল দেয়া আছে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভাইয়া বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। আচ্ছা শোনেন, রিভিশন দিয়েন না। আচ্ছা আচ্ছা এখানে নিচে আসেন, এই যে হ্যাঁ লিড ওইটা দেন। আচ্ছা আর কিছু দিয়েন না এদিক। প্রাইস দেন। প্রাইস $10 না $5? না $10 দেন, 50 লিড $10। এটা 50 যদি হয় 10, তাহলে এটা এই পাশে কি দিছেন? কত লিড? 100? হ্যাঁ 100 তাহলে 20, তাহলে 200 কত হবে? 40। আর 5 দেন, 40 দেন। আমার আবার প্রাইস রেঞ্জ বেশি বেশি হয়। না প্রাইস রেঞ্জ বেশি না, ঠিক আছে। এডিশনাল এখানে ক্লিক করেন। আচ্ছা এক্সট্রা ডেলিভারি দেখেন, এখানে লেখেন আপনি কয়দিন সময় দিছেন? 3, 5, 7।
আচ্ছা এডিশনাল আওয়ার্স এটার মধ্যে কিছু না। হ্যাঁ এটার মধ্যে 3-5 না, 3-5 2 দেন, 2 দিনে দিবেন, তার জন্য এক্সট্রা নেবেন $5। তারপর স্ট্যান্ডার্ড প্যাকেজে কত আপনার 3-4 দিন দেয়া 3 দিন দেয়া ছিল। না আপনি sorry, এক্সট্রা 5 ডেলিভারি আসলে বুঝতেছেন না। হ্যাঁ না বুঝছি, ওখানে দেওয়া ছিল 3 দিন মানে 5 দিন, 3 দিন, হ্যাঁ, 5 দিন, 7 দিন। হুম এখানে দিবেন 2 দিন, 3 দিন, 5 দিন। এটা $5 দেন। এটা 4 দিন দেন, 5 দিন বেশি হয়ে যায়। এখানে দেন $10। আচ্ছা আচ্ছা সেভ দিয়েন না, সেভ দিয়েন না। আচ্ছা এডিশনাল রিভিশন সবাই একটু লক্ষ্য করেন, যেগুলো বদমাইশ বায়াত, যে বায়াতগুলো ভালো না, তাদের জন্য এডিশনাল রিভিশন যদি দিয়ে রাখেন, বায়াত যদি রিভিশন দেয় তাহলে ওকে $5 ব্যয় করতে হবে। আপনি এডিশনাল রিভিশনে $5 দেন, যাতে বায়াত রিভিশন দিতে না পারে। একদিন দেন, আচ্ছা সেভ দেন। গিগ এক্সট্রা কিন্তু সব গিগের জন্য প্রযোজ্য হয় না। লিড জেনারেশনের গিগে প্রায় জনেই কেনে গিগ এক্সট্রা, কারণ কি অনেক এমার্জেন্সি লিড থাকে। হ্যাঁ বলেন। গুগল ক্লাসের অ্যাটেন্ডটা দিলেন না এখনো? গুগল ক্লাসের অ্যাটেন্ডেন্সটা দেইনি, দেব একটু পর দেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই স্পেস গুলো দেখেন আপনার এখানে বেশি হয়েছে, আগে সেভ দিয়েন না, আগে আপনি ঠিক করেন এই দিক। এখন ঠিক আছে না ভাইয়া? আচ্ছা উপরে যান দেখি। আপনি এই লেখাগুলো বোল্ড করলেন কেন? এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল এগুলো বোল্ড করিয়েন না, এগুলো এমনিতেই রাখেন। বোল্ড না করলেই মনে হয় ভালো দেখা যাবে। দেখেন এখনই সুন্দর দেখা যায়। তারপর নিচের গুলো ওই রকম করে দেন। উপরে দেন দেখি, উপরে একটা স্পেস কেটে দেন, স্পেস গুলো কেটে দেন। হ্যাঁ না না ওখানে না, ওখানে স্পেসটা ঠিক ছিল। হ্যাঁ উপরের দুইটা ওখানে একটা স্পেস দেন দেখি, একসাথে লাগিয়ে গেল। স্পেস দিলেই কি নিচে আসে না? আচ্ছা তাহলে দেন, সেভ দেন।
রিকোয়ারমেন্ট দেন। কি দিব ভাইয়া? আপনি এমনিতেই লেখেন যে স্যার সেন্ড মি ইওর লিড অল ইনফরমেশন, বা আপনি রিকোয়ারমেন্ট শুধু যদি রিকোয়ারমেন্টে লেখেন যে সেন্ড মি ইওর রিকোয়ারমেন্ট, তাও সমস্যা নেই, কারণ বায়ার যখন আপনাকে কাজ দিবে এমনি দিব। তখন ও রিকোয়ারমেন্ট দেবেই। ভাইয়া অ্যানসার টাইপটা যেন কি করে, ঠিক আছে না? অ্যাড করেন আপনার এইটার মধ্যে, ওইটা আবার কি করেন? ঠিক আছে, তো অ্যাড করেন, সেভ দেন। এখন কি দিই? আপনার এইটার কিন্তু পরীক্ষা দেওয়া লাগবে, পিকচার দেন। পিকচারটা তো এখনো সেভ করা হয় নাই। পিকচারটা তাহলে সেভ দেন এখন, ওখানে কেটে দেন। এখন এই যে পিকচার কোথায় আছে? ডেস্কটপেই আছে। হ্যাঁ, মিনিমাইজ করেন ওইটা, সেভ দেন, ওকে করেন। এখন সবকিছু সেভ হয়েছে দেখেন। হ্যাঁ সব ঠিক আছে। দেন, কেটে দেন, দেন এবার পিকচার দেন। সেভ দিলাম ভাইয়া। আচ্ছা দেন। পাবলিশ করেন। আপনার তো চাইলো না স্কিল টেস্ট, আপনি কি স্কিল টেস্টের আগে দিছেন? হ্যাঁ এর আগে দিয়েছিলাম। ওই জন্য চাই নাই, আমার তো চাইছিল। ডান করে দেন। ভিউ করেন দেখি। গিকটা বললাম ভিউ করেন। হ্যাঁ, ওইখানে এখন প্রিভিউ করেন, দেখি গিকটা। ঠিক আছে না ভাইয়া? হ্যাঁ আছে। কাজ করছি না। ঠিক আছে। আচ্ছা ভাই স্ক্রিনটা, আচ্ছা স্ক্রিন শেয়ার অফ করে দেন এখন। আচ্ছা সবাই কি এইটা কি বুঝতে পাইছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আপনি যে বলছিলেন যে যাদের পাবলিশ হচ্ছে না তখন ওই যে ট্যাগটা চেঞ্জ করে দিতে, তাই না? ভাইয়া, হ্যাঁ ওই যাদের পাবলিশ হচ্ছে না পরীক্ষা দিতে বলতেছে, ট্যাগটা চেঞ্জ করে দিতে বলছিলেন, তাই না? হ্যাঁ। ট্যাগটা চেঞ্জ করলে মানে বায়ার রিকোয়েস্ট মানে সবসময় চেক করতেছি কিন্তু একটাও রিকোয়েস্ট পাচ্ছি না খুঁজে, কম আসে। একটাও না।
আমি এখন কালকে বিকেলেও দেখছি, সন্ধ্যায় দেখছি, রাত 10টায় দেখছি, 12টায় দেখছি, রাত 2টায় দেখছি, একটাও পাইনি। এখন কথা হলো যে আপনি তো একটা এক্সামও এখনো দেন নাই তাই না? দিছি আমি 2টা, একটা ইংলিশ স্কিলের আর একটা ফটো অ্যাডোবি। স্কিল টেস্ট আপনি দিছেন গিগের? হ্যাঁ, ইংলিশেরটা দিছি। তাহলে তো সমস্যা হওয়ার কথা না। এখন কিসের এক্সাম দিতে বলে? এক্সাম না, মানে বায়ার রিকোয়েস্ট যে আমরা সেন্ড করব, মানে দেখব। আপনি যে বললেন অনেকগুলো অফার আসে, তো আমার এখানে কোনো কিছুই নাই, একদম এমটি, ফাঁকা। আমি সব সময় চেক করছি কিন্তু নাই। আচ্ছা শোনেন, কি ভাইয়া?